তুমি কি কখনো এমন অদ্ভুত বা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছ যে তুমি ভীষণ কনফিডেন্স নিয়ে একটা ঘরে ঢুকলে, কিন্তু ঢোকার পরেই পুরোপুরি ভুলে গেলে কেন তুমি ওখানে গিয়েছিলে? অথবা চশমাটা তোমার চোখের সামনেই টেবিলের ওপর রাখা আছে, অথচ তুমি হন্যে হয়ে সারা বাড়ি খুঁজছ। আর একটা খুব পরিচিত ঘটনা ভাবো, কোনো পার্টিতে বা অফিসে কারো সাথে এইমাত্র তোমার আলাপ হলো, খুব সুন্দর করে সে নিজের নামটা বলল, তুমিও হাসি মুখে কথা বললে, আর ঠিক 2 মিনিট পরেই আবিষ্কার করলে তার নামটা তোমার আর কিছুতেই মনে পড়ছে না। এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে এতটাই বেশি ঘটতে শুরু করেছে যে আমরা অনেক সময়ই ভেতরে ভেতরে ভয় পেয়ে যাই। আমাদের মনে হতে থাকে, বয়স বাড়ার আগেই কি ব্রেনের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে? এটা সত্যি একটা ভীষণ বিরক্তিকর এবং হতাশাজনক অনুভূতি। কারণ মেমোরি দুর্বল হয়ে গেলে শুধু যে কাজের ক্ষতি হয় তা না, আমাদের আত্মবিশ্বাসও অনেক কমে যায়। কিন্তু একদম চিন্তা করো না, এই ভিডিও শেষ পর্যন্ত তুমি এমন একটা পার্মানেন্ট সলিউশন পেতে চলেছ যা কোনো সাময়িক মোটিভেশন নয়। আমি আজ তোমার সাথে এমন কিছু সায়েন্টিফিক উপায় শেয়ার করব যা তুমি প্রতিদিন তোমার ব্যস্ত রুটিনের ফাঁকে মাত্র 5 মিনিট প্র্যাকটিস করলে তোমার মেমোরি অনেক গুণ বেড়ে যাবে, আর ফোকাস এতটাই শার্প হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। এই যে আমরা প্রতিনিয়ত ছোট ছোট জিনিসগুলো ভুলে যাই, এর পেছনের আসল কারণটা কি? বিজ্ঞান বলছে আমাদের ব্রেন আসলে আমাদের শরীরের অন্যান্য পেশি বা মাসেলের মতোই কাজ করে। তুমি যদি মাসের পর মাস সারাদিন শুধু শুয়ে বসে কাটাও, তাহলে তোমার শরীরের পেশিগুলো যেমন ধীরে ধীরে দুর্বল আর শিথিল হয়ে যায়, ঠিক তেমনই ব্রেনকে যদি নতুন কোনো চ্যালেঞ্জ বা কাজ না দাও, তাহলে তার কার্যক্ষমতাও খুব দ্রুত কমতে থাকে। আমরা প্রতিদিন প্রায় একই রুটিন মেনে চলি। সকালে ঘুম থেকে ওঠা, একই হাতে ব্রাশ করা, একই রাস্তায় অফিসে বা স্কুলে যাওয়া, এবং প্রতিদিন প্রায় একই ধরনের কাজ বারবার করা। এর ফলে আমাদের ব্রেন অটো পাইলট মোডে চলে যায়। ব্রেনকে তখন আর নতুন করে কোনো কিছু ভাবতে বা শিখতে হয় না। পাশাপাশি আজকাল আমাদের সব কিছু মনে রাখার কাজটা করে দিচ্ছে স্মার্টফোন। ক্যালকুলেটর থেকে শুরু করে অ্যালার্ম বা কন্ট্যাক্ট লিস্ট, সব কিছুর জন্য আমরা গ্যাজেটের ওপর নির্ভরশীল। সাইকোলজিতে একে বলা হয় ডিজিটাল অ্যামনেশিয়া। যখন ব্রেনকে কোনো কিছু মনে রাখার জন্য কষ্টই করতে হয় না, তখন ব্রেনের নিউরনগুলোর মধ্যে কানেকশনগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ব্রেনের এই নিউরাল নেটওয়ার্কগুলোকে স্ট্রং আর অ্যাক্টিভ রাখার জন্যই আমাদের প্রতিদিন দরকার খুব সাধারণ কিন্তু কার্যকরী কিছু ব্রেন এক্সারসাইজ। তাহলে চলো আর দেরি না করে জেনে নিই সেই দারুণ সহজ 3টে এক্সারসাইজ সম্পর্কে, যা করার জন্য তোমার আলাদা করে কোনো সময় বের করার দরকার নেই। তুমি প্রতিদিনের কাজের ফাঁকেই এগুলো করতে পারবে। এক্সারসাইজ নাম্বার 1, নন ডমিনেন্ট হ্যান্ড প্র্যাকটিস। তুমি যদি স্বাভাবিকভাবে ডান হাতি হও, তবে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তোমার বাঁ হাত দিয়ে দাঁত ব্রাশ করার চেষ্টা করো। অথবা যখন তুমি ব্রেকফাস্ট করছো, চামচটা বাঁ হাতে ধরে খাওয়ার চেষ্টা করো। প্রথম দিন কাজটা তোমার কাছে ভীষণ অদ্ভুত আর কঠিন মনে হবে, হয়তো পেস্ট একটু ছড়িয়ে যাবে বা খেতে সময় বেশি লাগবে, কিন্তু ঠিক এখানেই ম্যাজিকটা লুকিয়ে আছে। তুমি যখনই তোমার নন ডমিনেন্ট হ্যান্ড, মানে যে হাতটা তুমি সচরাচর ব্যবহার করো না, সেটা দিয়ে কোনো কাজ করো, তখন তোমার ব্রেন আর অটো পাইলট মোডে থাকতে পারে না, তাকে পুরো মনোযোগ দিতে হয়। বিখ্যাত নিউরোবায়োলজিস্ট ডক্টর লরেন্স ক্যাটস তার দারুণ জনপ্রিয় কিপ ইয়োর ব্রেন অ্যালাইভ বইতে এই ধরনের এক্সারসাইজের নাম দিয়েছেন নিউরোবিক্স। তিনি তার গবেষণায় দেখিয়েছেন যে আমরা যখনই আমাদের প্রতিদিনের রুটিনে এরকম খুব ছোটোখাটো পরিবর্তন আনি, যেমন চোখ বন্ধ করে স্নান করা বা প্রতিদিনের চেনা রাস্তার বদলে একটু অন্য রাস্তা দিয়ে হাঁটা, তখন আমাদের ব্রেনে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়। এই নতুন পাথওয়েগুলো তোমার ব্রেনের সেই অংশগুলোকে জাগিয়ে তোলে যেগুলো এতদিন ঘুমিয়েছিল, যা তোমার মেমোরি বুস্ট করতে দারুণভাবে সাহায্য করে। এক্সারসাইজ নাম্বার 2, 4 ডিটেলস অবজারভেশন গেম। আমাদের ভুলে যাওয়ার একটা বড় কারণ হলো আমরা বেশিরভাগ সময়ই কোনো কিছুতে পুরোপুরি ফোকাস করি না। আমরা দেখি কিন্তু গভীরভাবে লক্ষ্য করি না। এই এক্সারসাইজটা তোমার সেই হারিয়ে যাওয়া ফোকাস ফিরিয়ে আনবে। তুমি যখনই বাইরে যাবে বা অফিসে বা বাসে নতুন কোনো মানুষের সাথে দেখা করবে, তখন তার সম্পর্কে 4টে ছোট জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবে। হতে পারে তার শার্টের রং কী, তার চশমার ফ্রেমের ডিজাইনটা কেমন,
তার জুতোটা কেমন ধরনের, বা তার হাতের ঘড়িটা স্মার্ট ওয়াচ নাকি অ্যানালগ। এরপর দিনের শেষে যখন তুমি একটু ফ্রি থাকবে তখন একবার মনে করার চেষ্টা করবে তুমি সকালে কার কার সাথে দেখা করেছিলে এবং তাদের সেই 4টে ডিটেলস ঠিক কী কী ছিল। প্রথম প্রথম তুমি হয়তো 2টো বা 3টে মনে করতে পারবে, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করার পর তুমি খুব সহজেই সব ডিটেলস মনে করতে পারবে। এই এক্সারসাইজটা তোমার অবজারভেশন স্কিল এত গভীরভাবে বাড়িয়ে দেবে যে তুমি আর কখনোই ঘরের চাবি, মানিব্যাগ বা কোনো জরুরি জিনিস কোথায় রেখেছো তা ভুলবে না। এক্সারসাইজ নাম্বার 3, রিভার্স ডে রিকল। এটা আমার মতে সবচেয়ে শক্তিশালী একটা ব্রেন এক্সারসাইজ। রাতে যখন তুমি ঘুমাতে যাবে সমস্ত গ্যাজেট সরিয়ে রেখে চোখ বন্ধ করো। এবার তোমার সারাদিনের কাজগুলোকে একেবারে উল্টো দিক থেকে মনে করার চেষ্টা করো, ঠিক যেমন আমরা ভিডিও রিওয়াইন্ড করে দেখি। তুমি বিছানায় শুতে আসার ঠিক 1 মিনিট আগে কি করছিলে? তার আগে ডিনার করার সময় প্লেটে কি কি খাবার ছিল? তার আগে তুমি কাকে মেসেজ করছিলে বা কোন টিভি শো দেখছিলে? এইভাবে একদম সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত পুরো দিনটাকে একটা সিনেমার মতো পেছনের দিকে চালিয়ে দেখো। সাধারণ রুটিন আমরা সোজাভাবে খুব সহজেই মনে করতে পারি, কিন্তু ব্রেনকে যখনই তুমি উল্টো দিক থেকে চিন্তা করতে বাধ্য করো তখন সেটা ব্রেনের জন্য দারুণ একটা মেন্টাল ওয়ার্কআউট হিসেবে কাজ করে। প্রথম কয়েকদিন এটা করতে গিয়ে তুমি হয়তো মাঝপথে খেই হারিয়ে ফেলবে বা ঘুমিয়ে পড়বে, কিন্তু হাল ছাড়বে না। কিছুদিন এই রিভার্স রিকল প্র্যাকটিস করলেই তুমি নিজেই বুঝতে পারবে তোমার শর্ট টার্ম মেমোরি কতটা শার্প এবং নিখুঁত হয়ে গেছে। চলো খুব দ্রুত আজকের প্রধান বিষয়গুলো একবার মনে করে নিই, যাতে তুমি আজ থেকেই এগুলো শুরু করতে পারো। প্রথমত, প্রতিদিনের ছোটোখাটো সাধারণ কাজগুলো যেমন ব্রাশ করা বা খাওয়া নিজের নন ডমিনেন্ট বা উল্টো হাত দিয়ে করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, বাইরে গেলে যে কোনো মানুষ বা জায়গার 4টে ছোট ডিটেলস গভীরভাবে খেয়াল করবে এবং দিনের শেষে সেটা মনে করার চেষ্টা করবে। তৃতীয়ত, রাতে ঘুমানোর আগে তোমার সারাদিনের ঘটনাগুলোকে একদম শেষ থেকে শুরুর দিকে বা উল্টো দিক থেকে মনে করার প্র্যাকটিস করবে। আমি চাই তুমি এই 3টে এক্সারসাইজ অন্তত আগামী 1 সপ্তাহ প্রতিদিন প্র্যাকটিস করো। এই ভিডিওটা যদি তোমার জীবনে একটুও ভ্যালু অ্যাড করে থাকে, নতুন কিছু শিখতে সাহায্য করে, তবে আমার কোনো সাধারণ লাইক বা সাবস্ক্রাইবের দরকার নেই। এর বদলে এই ভিডিওটা তোমার বন্ধু, পরিবার বা প্রিয়জনদের সাথে মন থেকে শেয়ার করো। হয়তো তোমার এই একটা ছোট্ট শেয়ার অন্য কারোর জীবনের অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিতে পারে, কাউকে তার কনফিডেন্স ফিরে পেতে সাহায্য করতে পারে। আর এর পরের ভিডিওতে তুমি তোমার জীবনের কোন সমস্যা বা কোন টপিক নিয়ে আলোচনা দেখতে চাও তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।